আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন, পুরো নামটা। আমি মুসাম্মদ শিখা খাতুন, বাংলাদেশের একজন জাতীয় টিমের খেলোয়াড়, উশু টিমের খেলোয়াড়। আচ্ছা, উশুতে আপনার এটা গত বছর একটা বড় একটা সাফল্য আছে, বলেন তো কোথায় কী করছেন সেটা? গত বছর ইসলামিক সলিটারি গেমস, ষষ্ঠ ইসলামিক সলিটারি গেমস সৌদি আরবে আমি ওখানে প্রায় আমাদের 97টি দেশ অ্যাটেন্ড করে, ওখানে আমি ব্রোঞ্জ পদক অর্জন করি আলহামদুলিল্লাহ। উশুর হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করি। উশুটা কোন ইভেন্ট? উশুর কোনো ভাগ আছে না? কোন ভাগে আপনি পদকটা পাইছেন? উশুর মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে থাউলু আর্ট, আরেকটা হচ্ছে সান্দা, যেটা হচ্ছে ফাইট, কন্ট্যাক্ট ফাইট, ফুল কন্ট্যাক্ট ফাইট। আচ্ছা, ওইটা ফাইটেই ছিলাম। আচ্ছা, ফাইটে কাকে হারাইছেন আপনি? আমার আজারবাইজানের সাথে খেলা হয়েছে, ইজিপ্টের সাথে খেলা হয়েছে, আর মনে হচ্ছে না। কার কার সাথে জিতছেন? কয়টা ম্যাচ খেলছেন মোট? আমি ওই টোটাল তিনটা ম্যাচ খেলছি। 3 ম্যাচ খেলছেন, 2টা জিতছেন, একটা হারছেন না? আচ্ছা, হারছেন কার কাছে? আমি ইজিপ্টের কাছে হেরেছি। ওইটা না হারলে তো আপনার হয়ে যেত না? হ্যাঁ, আমার সিলভার থাকতো। আসলে একটু কনফিউজ ছিলাম, আর কনফিউজ থাকার কারণে একটু দুর্বলতা পাইছি। তো তাছাড়া ওনাদের সাথে জেতাটা খুব সহজই ছিল, যদি আরও লং টাইম প্র্যাকটিস করতে পারতাম বা আরও ঘন ঘন আমরা ইন্টারন্যাশনাল গেমগুলো খেলতে পারতাম, তাহলে ওর সাথে আমরা সহজে জিতে দিতে পারতাম। আমাদের হয় কি, আমরা খুব কম ইন্টারন্যাশনাল গেমগুলো খেলি, বরাদ্দের কারণে ফেডারেশনগুলো আমাদেরকে ইন্টারন্যাশনাল গেমে অ্যাটেন্ড করতে পারে না। তো এই কারণে আমাদের ওই গ্যাপটার কারণে হয়তো বা দুর্বলতা কাজ করেছে এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছি। আচ্ছা, তাও কম না। এই সলিটারি গেম 57 দেশের মধ্যে আপনি ব্রোঞ্জ পাইছেন, এটা বিশাল অর্জন। এর স্বীকৃতি স্বরূপ বোধহয় আপনি ক্রীড়া ভাতা পাচ্ছেন নাকি? জি, আমাকে গত 30 তারিখে ক্রীড়ামন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসেন এবং আমাদের ক্রীড়া কার্ড প্রদান করেন। যাক, এখন তো এটা ধরে রাখা একটা দায়িত্ব নাকি? অবশ্যই এটা এখন আমাদের জন্য দায়িত্ব, অনেক বড় দায়িত্ব এখন আমাদের কাঁধে এসে পড়লো। শুধু ভাতা পাচ্ছি বা পেয়েছি যে সম্মানটা, এটা না, আমার সম্মানটা অক্ষুণ্ণ রাখতে হবে এবং সামনে এর থেকে ভালো কিছু করার একটা দায়িত্ব পেয়ে গেলাম। আচ্ছা, চেষ্টা করবো সামনে আরও ভালো কিছু করার। সামনে তো আরও কিছু গেমস আছে। কোন কোন গেমসে যাচ্ছেন আপনি? সামনে আমাদের এশিয়ান গেমস আছে। এশিয়ান গেমসে আমার ওয়েট নেই, আমাদের তো ওয়েট ক্যাটাগরিতে খেলা। এশিয়ান গেমসে আমার ওয়েট নেই। আপনার ওয়েট কত আর এশিয়ান গেমসে কত ওয়েট? এশিয়ান গেমসে ওয়েট আছে 52 আর হচ্ছে 60, আমার ওয়েট হচ্ছে 56। তো এশিয়ান গেমস তো আমার জন্য সম্ভব না। আর সামনে এশিয়ান গেমসে আমি বাংলাদেশকে সর্বোচ্চ অর্জনটুকু দিতে চাই। আচ্ছা, আপনার আর কি পদক আছে ইন্টারন্যাশনাল? আমি ইন্টারন্যাশনাল 2টা খেলা খেলেছি। একটা হচ্ছে গিয়ে 2024 সালে চায়না ওয়ার্ল্ড কাপ বাছাই গেছিলাম, ওখানে 34 দেশ অ্যাটেন্ড করছিল আমাদের উশুতে, ওখানে আমার 3rd প্রাইজ আছে। আর লাস্ট ইনস্ট্যান্ট যেটা 2025 ষষ্ঠ ইসলামিক সলিটারি গেমস, এই 2টাতে আমি অ্যাটেন্ড করেছি এবং 2টাতে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আছে। যদি আরও কোনো গেম আসে, এর থেকেও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, চায়নাতে আপনি কয়টা ম্যাচ খেলছিলেন? চায়নাতে 5টা ম্যাচ খেলছিলাম। জিতছেন কয়টা? 4টাতে জিতেছি, 1টাতে হেরে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার কার সাথে জিতছেন মনে আছে? আমার ঠিক মনে নাই না? আচ্ছা, ওকে। এখন তো মানে আপনার কাছে অনেক প্রত্যাশা, অনেক আশা, সেই গেমসে একটা বড় মঞ্চ। উশুতে আসলেন কেন অন্য খেলা রেখে? আমি প্রথমত কাবাডি, হ্যান্ডবল এগুলো খেলতাম। তো আমার উশুতে আসা হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখে। উনি আমার উশু কোচ, উনি হচ্ছে উশু কোচ এবং খেলোয়াড়। আমার উশুতে আসা আমার হাজব্যান্ডকে দেখে আমি কাবাডি, হ্যান্ডবল বিভিন্ন ধরনের খেলা খেলতাম। তো আমার হাজব্যান্ড যেহেতু উশু খেলে, ও বলছে তোমার খেলার অনেক আগ্রহ, তুমি খেললে উশুটাই খেলো। এবং উনি নিজে কোচের দায়িত্ব নিয়ে আমাকে উশুতে প্র্যাকটিস করান এবং ওনার হাত ধরে আমার উশুতে আসা। আচ্ছা, এসে আপনি সফল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এখন সফল। এখন পর্যন্ত উনি আমার পিছনে কষ্ট করে যাচ্ছেন। অবশ্যই এর পাশাপাশি অবশ্যই যদি আমাদের ফেডারেশনগুলো আমাদেরকে সাহায্য না করতো, আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে আমাদেরকে প্রোটেক্ট না করতো, তাহলে আমরা অবশ্যই এতটুকু পৌঁছাতে পারতাম না। তবে আমি আরও আশা করবো ফেডারেশনগুলো আমাদেরকে আরও সাহায্য করুক, ইন্টারন্যাশনাল খেলাগুলোতে খেলার সুযোগ করে দেখ, তাহলে আমরা দেশকে অনেক কিছু দিতে পারবো। আমি মনে করি অনেক কিছু দিতে পারবো এবং সামনে আমাদের গোল্ড আনার সম্ভাবনা অনেক বেশি যদি ওনারা আমাদেরকে সাহায্য করেন। আচ্ছা, আপনার হাজব্যান্ডের কি ইন্টারন্যাশনাল পদক আছে? না, উনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিন্তু ওনার ইন্টারন্যাশনাল কোনো পদক নেই। উনি ন্যাশনালে 16বার
বারের জাতীয় চ্যাম্পিয়ন। আর আপনি জাতীয় চ্যাম্পিয়ন কতবারের? আমি 10 বারের জাতীয় চ্যাম্পিয়ন। তো আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের বরাদ্দের কারণে ফেডারেশনগুলো আন্তর্জাতিক খেলায় অ্যাটেন্ড করতে পারে না। যদি অ্যাটেন্ড করতে পারতাম আমাদেরও অ্যাভেলেবেল পদক থাকতো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাবার বাসা রংপুরে এবং স্বামীর বাসা কক্সবাজার। আমি থাকি ঢাকাতে। ভাই বোন কয়জন? আমরা চার বোন 2 ভাই। আব্বা কি করেন? আমার বাবা ছোটোখাটো একটা চাকরি করে। আম্মু? মা গৃহিণী। আচ্ছা, কোথায় আছেন আপনি? কোথায় চাকরি করেন আপনি? আমি বর্তমান আনসার বাহিনীর খেলোয়াড় এবং 13 বছর থেকে আনসার বাহিনী হয়ে খেলছি। এখনও আনসার বাহিনীতে আছি এবং খেলাধুলার খাতিরেই আমার ঢাকা শহরে থাকা, নিজের পারফরমেন্স ধরে রাখার জন্য। আচ্ছা, অন্য যে খেলাগুলো খেলছেন ওগুলো কি জাতীয় পর্যায়ে খেলছিলেন? হ্যান্ডবলটা বলো। হ্যাঁ, ওগুলো জাতীয় পর্যায়ে খেলছিলাম। ন্যাশনাল টিমে খেলা হয়েছিল? না, হ্যাঁ, ন্যাশনাল পর্যায়ে খেলছি। ন্যাশনাল টিমে খেলা হয়েছিল? ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাওয়ার আগে আমি এখানে চলে আসি, গ্যাপ করে দিই। আচ্ছা, বিয়ে হয়েছে, মা হয়েছেন নাকি? হ্যাঁ, আমার একটা 8 বছরের ছেলে আছে। মাশাআল্লাহ। ও কি খেলাধুলা করে? হ্যাঁ, ও খেলাধুলা করে, যেহেতু আমার হাজবেন্ডও খেলাধুলা করে, আমিও করি এবং একই ইভেন্ট ও করবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কি আপনার কাছে এসে কিন্তু স্বর্ণ আশা করতে পারি? ইনশাআল্লাহ। আমি যদি এইভাবে প্র্যাকটিস করে যাই এবং যে একটা গতিটা রেখেছি প্র্যাকটিসে, এই গতিটা যদি বজায় রাখতে পারি ইনশাআল্লাহ সামনে ন্যাশনালের সামনে এসএ গেমসের এসে আমি একটা গোল্ড দিতে চাই বাংলাদেশকে এবং সর্বোচ্চ দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। এরপর এশিয়ান গেমস যদি সুযোগে ভবিষ্যতে নাকি? হ্যাঁ, আমি আগে এসএ গেমসটা খেলে নিজেকে করতে চাই, যাচাই করতে চাই আমার লেভেল কতটুকু আপে আছে, কতটুকু ডাউনে আছে, তারপর আমি এশিয়ান গেমসের চিন্তা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কমনওয়েলথ গেমস ওখানে সুযোগ নেই না? কমনওয়েলথ গেমে আমাদের উশু নেই। ও, আপনাকে ওই প্রথমবারে বলেছি যে আমাদের আন্তর্জাতিক খেলাগুলো একটু ফেডারেশন কম খেলে, বরাদ্দের কারণে খেলা কম হয়। ও, আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার শুভকামনা করি, আপনি দেশকে আরও স্বর্ণ দেন, পদক দেন, আরও এটাই চাই আর কি। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের উশু ফেডারেশনের সেক্রেটারি এবং সভাপতি স্যারকে, ওনাদের সহযোগিতা এবং অনেক পরিশ্রমে আজকে আমরা এতটুকু পৌঁছাতে পেরেছি এবং ওনারা যদি আরও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এভাবে করতেই থাকেন, তাহলে আমরা অনেক দূর পৌঁছাবো। বাংলাদেশের উশুটাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।